এরপর থেকে এই ক্লজ নিয়ে কারোর কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হবে না, এটা আমি প্রমিস করছি। এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ডিটেলসে সমস্ত ক্লজ, পৃথিবীতে যত ক্লজ আছে সব ক্লজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের ডিটেলসে বোঝানো আছে। এবং এই ক্লজকে সাধারণত যে প্রধান দুভাগে ভাগ করা হয়, অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজ এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সেগুলো তুমি কিভাবে আইডেন্টিফিকেশন করবে সেটা হচ্ছে ক্লজ আইডেন্টিফিকেশনের প্রথম ধাপ। মানে তুমি যদি ডিপেন্ডেন্ট ক্লজ এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ না বুঝতে পারো, তাহলে ক্লজকে যে কত ভাগে ভাগ করা হয় তুমি সেটা কিন্তু আইডেন্টিফাই করতেই পারবে না। তাই আমরা একদম বেসিক থেকে স্টার্ট করব, একদম শূন্য থেকে স্টার্ট করব। ক্লজ মানে কি? হোয়াট ইজ এ ক্লজ? ক্লজের গল্পটা কি? ক্লজটা কি খেতে হয় না মাথায় মাখতে হয়? প্রথমে ডেফিনেশনটা বলার আগে প্রথমে তোমাদের একটা সংক্ষেপে জিনিস বলে দিই। ক্লজ মানেই হচ্ছে একটা সেন্টেন্সে দু তিনটে ওয়ার্ড থাকবে। একটা সেন্টেন্সে কি থাকবে? ক্লজ মানে কি? হোয়াট ইজ ক্লজ? ক্লজ মানে একটা সেন্টেন্সে দু তিনটে ওয়ার্ড থাকবে। দু তিনটে কি থাকবে? ওয়ার্ড থাকবে। এবং এই ওয়ার্ডগুলোর মধ্যে একটা থাকবে সাবজেক্ট এবং একটা থাকবে ভার্ব। কি থাকবে? সাবজেক্ট থাকবে এবং কি থাকবে বলো? ভার্ব থাকবে। এবার তোমরা বলতো স্যার ফ্রেজ আর ক্লজের মধ্যে পার্থক্য কি? ফ্রেজের মধ্যেও ঠিক একই থাকবে, ফ্রেজের মধ্যেও দু তিনটে ওয়ার্ড থাকবে, কিন্তু সেটার মধ্যে সাবজেক্ট এবং ভার্ব কি থাকবে না। যেমন ধরো ফ্রেজের একটা গল্প বলছি, ফ্রেজের বলছি ইন দ্য মর্নিং মানে সকালে। ইন দ্য মর্নিং মানে কি? সকালে। এখানে কি কোনো সাবজেক্ট আছে? কোনো সাবজেক্ট দেখতে পাচ্ছ? সাবজেক্ট দেখতে পাচ্ছ না। এখানে কি কোনো ভার্ব আছে? ভার্ব দেখতে পাচ্ছ না। কিন্তু ক্লজের মধ্যে কিন্তু সাবজেক্ট এবং ভার্বের যে গল্পটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই থাকবে, আর সেই জন্য আমরা সেটাকে ক্লজ বলবো। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে ক্লজের মধ্যে প্রথমে এইটুকু মাথার মধ্যে ঢোকাও, সাবজেক্ট এবং সাবজেক্টও জানি না, ভার্বও জানি না, কি করে বুঝবো? যেমন একটা সেন্টেন্স তোমাদের বলছি, আই লাইক আইসক্রিম। এখানে সাবজেক্ট কোনটা বলো তো? সাবজেক্ট হচ্ছে আই। আইটাকে কি বলা হচ্ছে বলো? সাবজেক্ট। সাবজেক্ট আমি এস বলতে পারি, ভার্ব নাম ভি বলতে পারি। তোমার নাম যদি বাবু মন্ডল, আমি বি ফর বাবু, এম ফর মন্ডল বলতে পারি, বি এম বলতে পারি। ঠিক তেমন এরকম হবে, সাবজেক্টকে আমরা এস বলে লিখলাম আর ভার্বকে আমরা ভি বলে লিখলাম। তাহলে আই লাইক আইসক্রিম মানে আমি আইসক্রিম লাইক মানে পছন্দ করি। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে আই। ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে লাইক। লাইকটাকে আমরা কি বলতে পারি? ভার্ব বলতে পারি। হ্যাঁ কি না? আমি পছন্দ করি, কি পছন্দ করি? আইসক্রিম, ফুটবল, ক্রিকেট, মাটন, চিকেন, যেমন খুশি হোক না কেন, এই টোটালটা হচ্ছে ক্লজ। এই সবটা কি ক্লজ। এত না প্রশ্ন আসতে স্যার এইটা তো সেন্টেন্স একটা, তাহলে সেন্টেন্স আর ক্লজের মধ্যে পার্থক্য কি? কিছুই পার্থক্য নেই। সেন্টেন্সের মধ্যে ফুল স্টপ থাকে, ক্লজের মধ্যে বেশ কিছু জায়গায় ফুল স্টপ থাকে। আমি এক এক করে এক্সাম্পলস দিয়ে আলোচনা করি, তাই তোমরা ক্লিয়ার করতে পারবো। যেমন ইউ শুড স্টাডি হার্ড, তোমার উচিত কঠোর পরিশ্রম করা। পরিশ্রম না করে বুক পকেটে যদি তুমি ভাবো আমি পরিশ্রম করবো না আর পকেটে হাত গুঁজে চলবো রাস্তায় বগল বাজিয়ে, হবে? খাটতে হবে তো। পড়াশোনা ছাড়া কোনো জায়গায় কোনো দাম পাবে না। তুমি যদি ভাবো যে স্যার আমি পড়াশোনা করতে ভালোবাসি না, ক্রিকেট খেলতে ভালোবাসি, আমি মেকআপ আর্টিস্ট বলি স্যার। আরে মেকআপ আর্টিস্ট তুমি লোকাল হয়ে থাকবে, তুমি ইন্টারন্যাশনাল লেভেলে যেতে পারবে না। ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি নলেজ অন টেন্স, ইফ ইউ ডোন্ট নো দ্য গ্রামার্স ওয়েল, তুমি যদি গ্রামার না জানো, টেন্স না জানো, তুমি ইন্টারন্যাশনাল লেভেলে যেতে পারবে না। তুমি ঘরের মধ্যে দু চারটা লোককে মেকআপ আর্টিস্টের কাজ করবে, তোমাকে শিখতে হবে ইংলিশ। তুমি ক্রিকেট খেলছো, তুমি ইংলিশ জানো, তুমি কিছু করতে পারবে না। এবং সঠিক জায়গায় ইংলিশ শিখতে হবে। অনেকে বলে গ্রামার জানা দরকার নেই, কেউ ভুল, তারা গ্রামার জানেই না যে গ্রামার শিখবা কি, শিখাবে কি। অনেকে বলছে ইংলিশ শিখতে হলে গ্রামার জানা বলে না, গ্রামার না জানো ইংলিশ শিখবে কি? এই যে ক্লজ না জানো ইংলিশ শিখবে কি? মাথার মধ্যে ঢুকাও, গ্রামার ইংলিশের প্রাণ, গ্রামার শিখতেই হবে। হি ওয়েন্ট টু স্কুল, ভালো করে দেখো সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে হি। ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে ওয়েন্ট। বলো ক্লিয়ার হলো না? নেক্সট হচ্ছে দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি, এখানে আমরা সাবজেক্ট কোনটা? দ্য সান। ভার্ব কোনটা? ইজ শাইনিংটা কি আমাদের এখানে ভার্ব। পরের সেন্টেন্সে দে আর ওয়াচিং এ মুভি, সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে দে। আর ভার্ব কোনটা? আর ওয়াচিংটা এখানে ভার্ব। তারা দেখছে, কি দেখছে? মুভি দেখছে। তারা কি দেখছে? লাইভ দেখছে। ক্লিয়ার হলো? তাহলে এইগুলোকে আমরা ক্লজ বলবো। ক্লজের মধ্যে কি থাকবে? সাবজেক্ট থাকবে, প্রেডিকেট থাকবে, প্রেডিকেটের মধ্যে ভার্বের অংশ থাকবে, রেস্ট অফ দ্য সেন্টেন্স থাকবে, যেটাকে আমরা একটা সেন্টেন্সে আমরা সেটাকে ক্লজ বলে জানবো। বুঝতে পেরেছো না? বুঝতে পারোনি? হ্যাঁ কি না? আবার ধরো আরো একটা ক্লজ তোমাদের দেখাচ্ছি, যেই ক্লজের এক্সাম্পলটা হচ্ছে, ধরো একটা সেন্টেন্স তোমাদের বলছি যে সিন্স ইউ আর হেয়ার, সিন্স ইউ আর হেয়ার, এটাও কিন্তু একটা ক্লজ। কেন ক্লজ? সাবজেক্ট কোনটা এখানে? সাবজেক্ট কোনটা গো? ইউটা হচ্ছে সাবজেক্ট, আরটা কি? আরটা এখানে হচ্ছে ভার্ব। সাবজেক্ট ভার্ব আছে, কিন্তু তার আগে একটা সিন্স দেওয়া আছে, যেহেতু তুমি এখানে আছো। সম্পূর্ণ মানে কি জানতে পারছি? যেহেতু তুমি এখানে আছো, সিন্স ইউ আর হেয়ার, বিকজ ইট ওয়াজ রেনিং, কারণ বৃষ্টি পড়ছিল, এটা একটা ক্লজ। কিন্তু ভালো করে দেখো এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট ইট। ভার্ব কোনটা? ওয়াজ রেনিংটা এখানে কি ভার্ব। সাবজেক্ট ভার্ব আছে তো না? নেই। কিন্তু এটা সম্পূর্ণ মানেটা আমরা কিন্তু বুঝতে পারছি না।
যেহেতু বৃষ্টি পড়ছিল, কারণ বৃষ্টি পড়ছিল, সুতরাং বৃষ্টি পড়ার জন্য, এই যে গল্পগুলো সম্পূর্ণ মানে জানতে পারছি কি? সম্পূর্ণ মানে জানতে পারছি না। তাহলে ক্লজের গোটা পিনটি চটকে দেবো ভালো করে, আজকে ক্লজে ভালোভাবে বুঝে নাও, ক্লজকে আমরা কবে ভাগ করি সেটাকে বুঝে নাও ভালোভাবে। এখন তোমাদের ওভারভিউ দিলাম, যতক্ষণ তোমার ভিডিও দেখলে আমি একটা জাস্ট ওভারভিউ দিলাম যে ক্লজ কি কি রকম ভাবে একটা সেন্টেন্সে থাকতে পারে। তাহলে প্রথমে একটা ডাউট তোমাদের ক্লিয়ার করতে পারলাম যে ক্লজের মধ্যে আমাদের সাবজেক্ট থাকবে, ক্লজের মধ্যে কি থাকবে আমাদের বলো? ভার্ব থাকবে। এই দুটো জিনিস তো বুঝতে পেরেছো না? বুঝতে পারো না? বুঝতে পারো নাই? বুঝতে পারা গেছে? এবার দেখে নাও দু রকমের ক্লজ আছে। এক হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট মানে কি? ইন্ডিপেন্ডেন্স ডে শুনেছো তো, স্বাধীনতা দিবস? এটা হচ্ছে স্বাধীন ক্লজ। এটা কি ক্লজ? স্বাধীন ক্লজ। এ একদম একদম সুখী ক্লজ। এ কারোর উপর ডিপেন্ডেন্ট নয়। তোমাকেও ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। বাবার টাকাতে কদিন চলবে? মায়ের টাকাতে কদিন চলবে? অন্য কারোর কাছে হাত পেতে কদিন চলবে? নিজেকে দাঁড়াতে হবে এবং নিজেকে সমস্ত রেসপন্সিবিলিটি নিজের কাঁধে নিতে হবে। ঠিক তেমন রকম হবে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি? এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে সম্পূর্ণ মানে আমরা জানতে পারি। কি জানতে পারি আমরা? সম্পূর্ণ মানে আমরা জানতে পারি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মাধ্যমে। তাহলে এখানে একটা সাবজেক্ট থাকে, এখানে কি থাকে বলে? একটা ভার্ব থাকবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজে। থাকবে না? থাকবে না? আর ডিপেন্ডেন্ট ক্লজকে কি বলা হয়? আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আরো একটা ক্লজও বলা হয় যেটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। কি বললাম? প্রিন্সিপাল ক্লজ বলো, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলো, দুটোই একই। দুটোর মানেই হচ্ছে যে নিজের দায়িত্ব নিতে পারে তাকে ইন্ডিপেন্ডেন্ট বলা হয়, বা যে স্বাধীন ক্লজ, অন্য কারোর উপর নির্ভর নয়, তাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর অন্যদিকে ডিপেন্ডেন্ট ক্লজ মানে কি? এ সবসময় আপাহিজ টাইপের বটে। আপাহিজ মানে বোঝো, খারাপ ভাবে নিও না, এ নিজের কাজ নিজে করতে পারে না। নিজের কাজ কি করতে পারে না? এ সব সময় ইন্ডিপেন্ডেন্টের উপর ডিপেন্ড করে থাকে। বুঝতে পেরেছো? আমি যাইনি, এটা সম্পূর্ণ মানে বুঝতে পেরেছো? আমি যাইনি, আমি খাইনি, সম্পূর্ণ মানে বুঝতে পারছো না? পারছো না? সম্পূর্ণ মানে বোঝা গেছে না? গেছে না? যাচ্ছে তো? আমি খাইনি, আমি যাইনি। আমি যাইনি কারণ তুমি আমাকে বলনি, কারণ তুমি আমাকে নিয়ে যাওনি। তা তুমি আমাকে নিয়ে যাওনি সম্পূর্ণ মানে কি বোঝা যাচ্ছে? কারণ তুমি আমাকে নিয়ে যাওনি, কারণ তুমি আমাকে নিয়ে গেলে সম্পূর্ণ মানে বুঝতে পারছি কি আমরা? বুঝতে পারছি না। এইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, যে ইন্ডিপেন্ডেন্টের উপর নির্ভরশীল। মানে ইন্ডিপেন্ডেন্ট না থাকলে ডিপেন্ডেন্ট ক্লজের কোনো অস্তিত্ব থাকে না। আমি এক্সাম্পল দিয়ে সব বুঝিয়ে দেবো, ক্লিয়ার করার একদম ডাউট ক্লিয়ার করে দেবো।